এসএসসি পরীক্ষার্থী 2026, 27 এবং 28 যারা যারা রয়েছে, তোমাদের একটি কমন সমস্যা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চাই। 2ms ইনভার্স 2 ত্বরণে একটি ট্রাক একটি নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করে। ঠিক একই সময়ে 30 মিটার পেছন থেকে একটি মোটরসাইকেল 11ms ইনভার্স 1 বেগ নিয়ে একই দিক বরাবর চললে ট্রাক ও মোটরসাইকেল একাধিকবার মিলিত হবে কিনা। মিলিত হওয়ার বলতে বোঝাচ্ছে চলার পথে এদের দেখা হবে কিনা। প্রশ্নে মিলিত হওয়ার পরিবর্তে একাধিকবার দেখা হবে কিনা এরকম থাকতে পারে। তো চলো আমরা দেখে নেই কিভাবে প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে বোঝানো যায়। মনে করো এই বিন্দুতে একটি ট্রাক রয়েছিল, যেই ট্রাকটি স্থির এবং যখন ট্রাকটি চলা শুরু করে তখন এর ত্বরণ ছিল 2ms ইনভার্স 2, মানে প্রতি সেকেন্ডে এর বেগ 2ms ইনভার্স 1 করে বাড়ছিল। ঠিক তার 30 মিটার পেছন থেকে একটি মোটরসাইকেল চলতেছিল 11ms ইনভার্স 1 সমবেগে। এখন ধরে নিচ্ছি এই পজিশনে এসে তাদের দেখা হবে। এখন একটা জিনিস লক্ষণীয়, এখানে লেখা আছে যে ঠিক একই সময়ে, তার মানে এই ট্রাক এবং মোটরসাইকেলের চলার সময়টা একই। ঠিক আরেকটু ভালো যদি বুঝতে চাও তাহলে বলি যে ট্রাক এবং মোটরসাইকেল যখন চলা শুরু করেছিল তখন ধরো দুপুর 12টা বাজে এবং এদের মধ্যে যখন দেখা হয় তখন দুপুর 12টা 4 বাজে। তাহলে তোমরাই বলো যে ট্রাকটি মোটরসাইকেলের সাথে দেখা করছে ঠিক কয় মিনিট পর? 4 মিনিট পর। একইভাবে মোটরসাইকেলটিও ট্রাকের সাথে দেখা করেছে কয় মিনিট পর? 4 মিনিট পর। সুতরাং উভয় ক্ষেত্রেই সময়ের মানটাকে সমান রেখে আমাদেরকে সমাধান করতে হবে। এখন যেহেতু ট্রাক ত্বরণে চলেছে তাই ট্রাকের দূরত্বকে যদি আমরা s1 বিবেচনা করি তাহলে s1 ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু ট্রাকটি স্থির ছিল সুতরাং ut এর মান 0 হয়ে যাবে। সুতরাং আমি লিখতে পারি হাফ ইনটু ত্বরণ 2 ইনটু t স্কয়ার। যদি 2 কাটাকাটি যায় আমরা ফাইনালি প্রথম যে বস্তু ট্রাক তার দূরত্ব কত পাবো? t স্কয়ার। সুতরাং আমরা জানতে পারলাম যে s1 এর মান হচ্ছে t স্কয়ার। একইভাবে আমরা যদি মোটরসাইকেলের দূরত্ব বের করতে চাই, মোটরসাইকেল যেহেতু সমবেগে চলে আমরা জানি সমবেগের দূরত্ব s2 ইকুয়াল vt। যেহেতু এখানে মোটরসাইকেলের বেগ 11ms ইনভার্স 1, লিখতে পারি 11t। তো s1 s2 লিখলেও আমরা t1 t2 লিখিনি কেন? কারণ একটু আগেই বললাম যে ট্রাক যত সময় পর দেখা করে মোটরসাইকেলও ঠিক তত সময় পরই ট্রাকের সাথে দেখা করে। সুতরাং এক্ষেত্রে t1 এবং t2 লিখবো না, উভয় ক্ষেত্রে t এর মানটা সমান হবে। এখন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমি যদি এইখানে এসে সমীকরণ তৈরি করে আমি যদি লিখি s1 ইকুয়াল s2 তাহলে কি এটা ঠিক হবে? s1 ইকুয়াল s2 কি কখনো ঠিক হবে? s1 ইকুয়াল s2 দ্বারা বোঝানো হচ্ছে ট্রাকের যে দূরত্ব মোটরসাইকেলের দূরত্বটা একই। আসলে কি ট্রাকের অতিক্রম দূরত্ব এবং মোটরসাইকেলের অতিক্রম দূরত্ব কি সমান হয়েছে? কখনোই না। মোটরসাইকেল অতিক্রম বেশি করছে। কত মিটার বেশি অতিক্রম করছে? আমি যদি এখানে কখনো লিখে দিই তোমাদেরকে যে 5 ইকুয়াল 3, তখন কখনো কি তোমরা এটা মেনে নিবে যে আসলে 5 ইকুয়াল 3 হবে কিনা? 5 ইকুয়াল 3 কখনোই হবে না। হবে কখন? যখন আমি 3 এর সাথে 2 যোগ করব। একইভাবে s1 ইকুয়াল s2 তোমরা কখনোই মেনে নিবা না, কারণ ট্রাকের দূরত্ব এবং মোটরসাইকেলের দূরত্ব কখনোই সমান নয়। আমাদেরকে যোগ করতে হবে। কোথায় যোগ করব? যেখানে কম, যেখানে দূরত্বের মানটা কম সেই দিকে আমরা যোগ করব। দেখলাম যে s1 হচ্ছে ট্রাকের দূরত্ব, s2 হচ্ছে মোটরসাইকেলের দূরত্ব। যেহেতু s1 ট্রাকের দূরত্ব এবং ট্রাকের দূরত্ব কম, মোটরসাইকেলের চেয়ে 30 মিটার কম, তাই আমি ট্রাকের দূরত্বের সাথে 30 যোগ করে দিব। তাহলে আমরা যদি সমাধান করি s1 এর মান হচ্ছে t স্কয়ার এবং s2 এর মান হচ্ছে 11t। আমরা যদি পক্ষান্তর করি তাহলে t স্কয়ার মাইনাস 11t প্লাস 30 ইকুয়াল 0। মিডল টার্ম যদি করি তাহলে t স্কয়ার মাইনাস 6t মাইনাস 5t প্লাস 30 ইকুয়াল 0। t যদি কমন নেই থাকবে t মাইনাস 6 মাইনাস 5 যদি কমন নেই থাকবে t মাইনাস 6 ইকুয়াল 0। আমরা যদি t মাইনাস 6 কমন নেই, t মাইনাস 6 যদি আমরা কমন নেই থাকবে t মাইনাস 5 ইকুয়াল 0। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে t এর মান আমরা 6 পাবো অথবা t এর মান পাবো হচ্ছে 5। যেহেতু t এর দুইটা ভ্যালিড মান আমরা পাই সুতরাং বলতেই পারি যে এই ট্রাক এবং মোটরসাইকেল চলার পথে দুইবার দেখা করবে, একটা হচ্ছে 5 সেকেন্ড পর আর একটা 6 সেকেন্ড পর। এইরকম আরো গুরুত্বপূর্ণ একটি সমাধান রয়েছে। এক্ষেত্রে
দেখতে পারতেছি যে ট্রাক এবং মোটরসাইকেল একই দিকে চলাচল করতেছিল, কিন্তু যদি কখনো ট্রাক এবং মোটরসাইকেল বিপরীত দিক থেকে চলাচল করে সেক্ষেত্রে দেখা হবে কিনা বা কখন দেখা হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করার পর দেখা হবে, এরকম একটা কমন সমস্যা আমাদের গতির অধ্যায়ে রয়েছে। চলো আবার সেটা দেখে নিই। একটি ট্রাক ও একটি বাস 125 মিটার দূর থেকে পরস্পরের দিকে গতিশীল। ট্রাকটি 2 m/2 ত্বরণে এবং বাসটি 20 m/1 বেগে একই সময়ে যাত্রা শুরু করলে কত সময় পর বাস এবং ট্রাকের সংঘর্ষ হবে বা দেখা হবে বা মিলিত হবে, যে কোনো একটা থাকতে পারে। আমাদের মাথায় রাখতে হবে পূর্বের প্রশ্ন এবং এই প্রশ্নের তফাৎ হচ্ছে, পূর্বের প্রশ্নে ছিল যানবাহন দুটি একই দিকে চলমান এবং এই প্রশ্নে দেখা যাচ্ছে যানবাহন দুটি পরস্পরের বিপরীত দিকে চলমান, একে অপরের বিপরীতে চলতেছে। তো কথা হলো আরেকটা জিনিস, এরা একই সময় যাত্রা শুরু করছে। আগের প্রশ্নেও যানবাহন দুটি একই সময় যাত্রা শুরু করছিল, এইবারও যানবাহন দুটি একই সময় যাত্রা শুরু করছে। একই সময় যাত্রা শুরু করার ক্ষেত্রে যদি সংঘর্ষ হয় বা দেখা হয় বা মিলিত হয় তাহলে এদের অতিক্রান্ত সময়টাও একই হবে। ধরো যদি বাস এবং ট্রাক উভয়ই 12:04 যাত্রা শুরু করে এবং 12:08 সংঘর্ষ ঘটায়, তাহলে ট্রাকও 4 মিনিট পর এবং বাস 4 মিনিট পর উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটায় বা দেখা হয় বা মিলিত হয়। সুতরাং উভয় ক্ষেত্রেই টি এর মান সমান থাকবে। যেহেতু ট্রাক স্থির ছিল এবং এর একটি ত্বরণ ছিল, তাই আমি বলতে পারি ট্রাকের দূরত্ব s1 ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু ট্রাকের আদিবেগ 0 বা ট্রাক স্থির ছিল, তাই আমি ইউটিটাকে বাদ দিব। আমরা লিখবো হাফ ইন্টু 2 ইন্টু টি স্কয়ার, বা ট্রাকের দূরত্ব হলো টি স্কয়ার। একইভাবে আমরা যদি বাসের দূরত্ব বের করতে চাই, বাস যেহেতু সমবেগে চলেছে তাই বাসের দূরত্ব s ইকুয়াল vt, যেখানে বাসের বেগ 20 এবং সময় t। উভয় ক্ষেত্রে t এর মান সমান হওয়ার কারণে আমরা t1 t2 লিখি নাই। তো কথা হচ্ছে আমি যদি s1 ইকুয়াল s2 লিখি তাহলে এবার কি সমীকরণ তৈরি হবে? আগের মতো যে s1 প্লাস 30 ইকুয়াল s2 দিয়েছিলাম, এবার কি ওইভাবে সমীকরণ তৈরি করব? না, এবার s1 এবং s2 মোট যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 125 মিটারের ভিতরেই রয়েছে। মানে ট্রাক যতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং বাস যে দূরত্ব অতিক্রম করে সংঘর্ষ ঘটাইছে, উভয় দূরত্ব যোগ করলে কত পাওয়া যাবে? 125 মিটার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে s1 প্লাস s2 ইকুয়াল 125। তাহলে আমি যদি s1 এর মান বসিয়ে দেই t স্কয়ার, s2 এর মান যদি বসিয়ে দেই 20t এবং 125 কে পক্ষান্তর করলে মাইনাস 125 ইকুয়াল 0। তো আমরা যদি মিডল টার্ম করি t স্কয়ার প্লাস 25t মাইনাস 5t মাইনাস 125 ইকুয়াল 0। এখানে যদি আমরা t কমন নেই থাকবে t প্লাস 25 মাইনাস 5 যদি কমন নেই থাকবে t প্লাস 25 ইকুয়াল 0। আমরা যদি t প্লাস 25 কমন নেই থাকবে t মাইনাস 5 ইকুয়াল 0। তো দেখতে পারতেছি এটুকু যদি সলভ করা হয় তাহলে আমরা t এর মান পাবো মাইনাস 25 এবং t এর মান 5, যার মধ্যে t ইকুয়াল মাইনাস 25 হচ্ছে ইনভ্যালিড মান। এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না, সময় হয় ধনাত্মক। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বাস এবং ট্রাক পরস্পর থেকে যখন 125 মিটার দূরে ছিল, চলার পর তারা 5 সেকেন্ড পর নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটাবে বা তাদের মধ্যে দেখা হবে বা মিলিত হবে।